নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ বেগুনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর তার জন্য আমি নিয়েছি একটা বেশ বড় সাইজের বেগুন। আর বেগুনের পিছন দিকটা কেটে কিন্তু বাদ দিয়ে দিলাম। আর বেগুনটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এইভাবে মোটা মোটা করে সাইজ আর গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিতে হবে। একটা বেগুন হলেই হবে, আপনাদের যেমন লাগবে প্রয়োজন মতন। একটার থেকে বেশি যদি মনে হয় দরকার, তাহলে দুটো বেগুনও নিতে পারেন। তবে বড় সাইজের বেগুন নিয়েছি বলে আমি একটাই ব্যবহার করলাম। এতে কিন্তু অনেকটাই তৈরি হবে রেসিপিটা। আর বেগুন কেটে সবসময় জলে ধুয়ে নিতে হয় বন্ধুরা, সঙ্গে সঙ্গে জলে দিতে হয়, নাহলে বেগুন কিন্তু কালো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমি কেটে নিয়ে বেগুনের টুকরোগুলো আমি কিন্তু জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা আমি যোগ করব। অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ চারিদিকে ছড়িয়ে, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো চারিদিকে ছড়িয়ে দিতে হবে, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে। আর দিয়ে দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর যেটা দিলাম সেটা হচ্ছে চাল গুঁড়ো, অল্প পরিমাণে। চাল গুঁড়োটা যদি না থাকে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও না থাকলে অল্প পরিমাণে ময়দাও দিতে পারেন। একদম অল্প পরিমাণেই দিয়েছি, দেখতেই পেলেন ঠিক কতটুকু দিয়েছি। এরকম অল্প পরিমাণে দিলে বেগুনটা কিন্তু খুব ভালো রেসিপিটা তৈরি হবে। বেগুনের এই রেসিপিটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমাদের মাখিয়ে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো বেশ ধরে ধরে। একটা একটা করে বেগুন দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি, এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়ো দেওয়ার জন্য এই বেগুনের রেসিপিটা কিন্তু দারুণ হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে কিন্তু আমাদের বেগুনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে কোথাও বাদ না পড়ে এই মশলাগুলো। একটু সময় নিয়েই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আর ওভেনে কড়াই বসিয়ে একটা ভাজা মশলা আমাদের তৈরি করে নিতে হবে। দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনির টুকরো, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর কয়েকটা পিস আমি গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে। ভেজে ওটাকে রেখে দিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। দিয়ে কয়েকটা বড়ি আমি নিয়ে নিয়েছি। দেখুন, এটা মটর ডালের বড়ি বন্ধুরা, আপনারা চাইলে বিউলির ডালের বড়িও এতে ব্যবহার করতে পারেন। দিয়ে বড়িগুলোকে আমি এই রকম অল্প তেলে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। আবারও দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ মতন, 2 টেবিল চামচের থেকে কমই হবে। দিয়ে এবারে যে বেগুনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই বেগুনগুলোকে দেখতেই পেলেন খুব অল্প তেলে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু চাল গুঁড়োটা দেওয়া রয়েছে বন্ধুরা, এই অল্প তেলে কিন্তু বেগুনটা বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রেখে ভাজবেন, নাহলে বেগুনগুলো পুড়ে যাবে। আর লোয়ে রেখে একটু সময় নিয়ে এইভাবে রেখে দিলে আস্তে আস্তে বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বেগুনটা ওদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটা বড় সাইজের টমেটো কিভাবে কেটে নিচ্ছি দেখুন। টমেটোটা কিন্তু একটু বড় সাইজের নিতে হবে, আর যদি ছোট সাইজ হয় তাহলে দুটো টমেটো ব্যবহার করবেন। আর মুখের দিকটা আমি কেটে বাদ দিচ্ছি, অবশ্যই এইটুকু অংশ কেটে বাদ দেবেন। এবারে টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিচ্ছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর যে দানাগুলো ছিল দানাগুলোকে কিন্তু আমি বাদ দেবো। বেশিরভাগ রেসিপি আমার দেখবেন আমি কিন্তু টমেটোর দানাটা বাদ দিয়েই রান্না করি, কারণ টমেটোর দানা খাওয়া কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়। এটা খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা থাকে, তাই অনেকেই বাদ দিয়ে থাকে। আমি তো বাদ দিয়েই রান্না করি। আপনারাও চেষ্টা করবেন টমেটোটাকে দানাগুলোকে এইভাবে বাদ দিয়ে দিতে, তাতে রেসিপিটা কিন্তু দারুণ হবে। এইভাবে টমেটো দানাগুলোকে আমি সমস্ত দানাগুলোকে কিন্তু বাদ দিয়ে দেবো। দিয়ে এদিকে টমেটোগুলো লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। আর এদিকে বেগুনটা একটু দেখে নেবো। দেখুন বেগুনগুলো কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। অল্প তেলেই কিন্তু খুব সুন্দর বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো ঠিক 80% মতন ভেজে নিয়েছি, অল্প একটু বাকি আছে সিদ্ধ হতে। এই পর্যায়ে কি করতে হবে, আমাদের বেগুনগুলোকে তুলে নিতে হবে। বেগুনগুলো তুলে নিচ্ছি। দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু একদমই তেল নেই। আবারও অল্প পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দেবো, একদম অল্প পরিমাণে। আর দুটো বেগুনের টুকরো আছে, সেই দুটো কিন্তু এর মধ্যে
ভেজে নিতে হবে আমাদের। এই অল্প তেলেই আমি ভাজবো। টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, এবারে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে রেসিপিটা তৈরি করতে কিন্তু আমাদের সুবিধা হবে। আর এবারে আমি নিয়ে নিয়েছি এক আঁটি ধনেপাতা। আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতাটা কিন্তু খুব অনেকটাই নিয়েছি আমি। আর এই ধনেপাতার গোড়ার দিকের অংশটাই কিন্তু এই রেসিপিতে আমি ব্যবহার করব, তাই গোড়ার দিকের অংশটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। এবারে টমেটোগুলোকে আমি একটা মিক্সির জারে দিয়ে দিলাম, টমেটোর টুকরোগুলোকে, আর খানিকটা দিয়ে দিলাম ধনেপাতার গোড়ার দিকের অংশটা। পুরোটা কিন্তু আমি ব্যবহার করিনি এখনও। আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে, হাফ চামচ গোটা জিরে দিয়ে খানিকটা আদা দিয়ে দিলাম, হাফ ইঞ্চি থেকে একটু বেশি হবে আদা দিয়ে। এবারে দিয়ে দিতে হবে আমাদের জল, খানিকটা জল দেব। দিলে কি হবে, এই মশলাটা খুব ভালো মতন মিহি হয়ে পেস্ট হবে। যেহেতু গোটা জিরা আর গোটা ধনে দিয়েছি, তাই একটু মিডিল পোর্শনে দিলাম, দিয়ে আবারও ধনে পাতার গোড়ার দিকের অংশটা আমি চাপা দিয়ে দিলাম। তাতে কি হবে, আমাদের পেস্টটা কিন্তু দারুণ মিহিভাবে পেস্টটা রেডি হবে। দেখুন কত সুন্দর মিহি হয়েছে। ধনে বা গোটা জিরের কিন্তু কোনো অংশই বোঝা যাচ্ছে না, একদম কিন্তু মিহিভাবে পেস্টটা রেডি হয়েছে। এইভাবে পেস্ট রেডি করলে খুব সুন্দরভাবে পেস্ট রেডি হয়। এবারে বাকি ধনে পাতাটা আমি পাতার দিকের অংশ পুরোটা নিয়ে নিই, খানিকটা নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমাদের। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে বেগুনের রেসিপি কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন নিরামিষ দিনে, দারুণ লাগে খেতে, অসাধারণ হয়। গরম ভাতে তো অসাধারণ লাগে খেতে। আর দেখুন বড়িগুলোকে কিন্তু আমি ভেঙে নিচ্ছি। যে বড়িগুলো আমি ভেজে নিয়েছিলাম, এটা কিন্তু মটর ডালের বড়ি। বড়িগুলোকে ভেঙে নিয়েছি। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, মশলাটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, যাতে মশলার পেস্টটা খুব ভালো মতন রেডি হয়। আমি যেহেতু অল্প মশলা, তাই শিলনোড়ায় বেটে নিচ্ছি। মিক্সিতে কিন্তু পেস্ট করতে অনেকটা সমস্যা হবে, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দেখুন এইভাবে শিলনোড়ায় কিন্তু খুব সহজেই এই মশলাগুলো গুঁড়ো করা হয়ে যাবে। আর খুব মিহি হবে না, এইরকম একটু গোটা গোটা এইরকমভাবেই কিন্তু মশলাটাকে, ভাজা মশলাটাকে বেটে নিতে হবে। দেখুন, আর বাকি যে বেগুন দুটো ছিল সে দুটোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আবার ওভেনে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল, আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। অবশ্যই পাঁচফোড়নটা দেবেন, আর যারা পাঁচফোড়ন পছন্দ করে না তারা এক্ষেত্রে জিরে ফোড়ন দিতে পারেন। আর একটা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে। পাঁচফোড়নের গন্ধটা কিন্তু দারুণ হয়, নিরামিষ রেসিপিতে খুব ভালো লাগবে। আর এবারে যে পেস্টটা আমি রেডি করেছিলাম মশলা, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এই মশলাটাকে ভালো মতন কষাতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা জল জল উঠেছে। এই মশলাটা কিন্তু বেশ একটু জল জলই হবে, তাই খুব ভালো করে কষিয়ে এর মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু শুকনো করে নিতে হবে। এইভাবে খুব ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে। মশলার যে জলটা ছিল সেটা কিন্তু উপর থেকে ঢেলে রেখেছিলাম, পরে কিন্তু আমি মিক্সির জার দিয়ে যে জলটা ঢেলে দিলাম সেটা কিন্তু মশলারই জল ছিল। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, আপনারা যদি কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন, তাহলে এতে যখন মশলা পেস্ট করার সময় স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন বা চালা করেও দিতে পারেন। যেমন ঝাল খাবেন সেই হিসেবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করতে পারেন। অল্প জল দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবারে প্রয়োজন মতন জল আমি এর মধ্যে যোগ করে দেবো। দেখতেই পাচ্ছেন খুব বেশি জল দেব না। দেখুন এবারে আমার গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে বড়িগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। একই সঙ্গে ভাজা বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেবো। বেগুনগুলো যেহেতু খুব ভালো করে ভেজে রেখেছি, খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না। বড়ি আর বেগুন তাই একসঙ্গে আমি দিয়ে দিলাম, কারণ এটা আর আমি ঢাকা চাপা দেবো না, গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে দেবো। দিয়ে এটাকে ফোটাবো। ফুটতে ফুটতে কিন্তু বেগুনটা আর বড়িটা একই সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আগে লবণ দিইনি, তাই স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম এখনই। দিয়ে বেগুনগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখুন বেগুনগুলো কিন্তু একদমই ভাঙেনি, কত সুন্দর রেডি হয়েছে দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কিছু মশলা আমি যোগ করব বন্ধুরা।
ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আবারও আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা চেক করে দেখেছি একটু কম হয়েছে, তাই আর একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কোচানো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কোচানোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমাদের। দেখতেই পাচ্ছেন এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে যে ভাজা মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা 1.5 চামচ মতন এর মধ্যে দিয়ে দেবো। যে কোনো নিরামিষ রান্নায় বন্ধুরা এই রকম একটা ভাজা মশলা দেবেন, খেতে কিন্তু দারুণ হয়। ভাজা মশলাটা আমি খানিকটা এতে ব্যবহার করেছি, আর বাকিটা কিন্তু আমি রেখে দিয়েছি অন্য রেসিপিতে এই মশলাটাকে ব্যবহার করব। মশলাটা দিয়ে হালকা করে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি ঘিটা দিলে খেতে দারুণ লাগে। যারা ঘি পছন্দ করেন না তারা দেবেন না, ঘি ছাড়াও কিন্তু খেতে দারুণ হবে রেসিপিটা। ঘিটা দিয়ে হালকা করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টি দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। নিরামিষ রেসিপিতে মিষ্টি দিলে কিন্তু খেতে দারুণ হয়। দেখতেই পাচ্ছেন রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে, আর কতটা লোভনীয় তৈরি হয়েছে বন্ধুরা। যার সাথেই খাবেন এটা খেতে কিন্তু অসাধারণ। নিরামিষ এই রেসিপি মাছ মাংস ফেলে কিন্তু খেতে হবে।